বছর যাবৎ ইটালি যাওয়ার উদ্দেশ্যে আমার ছোট ভাই আব্দুল রাজ্জাক সে বাংলাদেশ থেকে যায়। ওই বাংলাদেশের দালাল এক গেম ঘরে রাখে, গেম ঘরের থেকে ওখানের পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে ব্যাঙ্গারাম জেলখানায় নিয়ে যায়। 2 বছর যাবৎ ছাড়তেছে না, 2 বছর যাবৎ উনি জেলখানায় আটক আছে। দালালে এক সময় 14 লাখ 15 লাখ টাকা চায়। এই 14-15 লাখ টাকা সংগ্রহ করতে পারতেছি না, আমার ছোট ভাইকে আনতে পারতেছি না। এর জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ, আমার ছোট ভাইকে, আমার ছোট বোন আছে, এই যে আমার ছোট বোন আমার 2টো ভাগ্নি আছে, এদের অসহায় অবস্থা, এদের খুব করুণ অবস্থা, এরা না খাওয়া অবস্থা আছে। সরকার যেন এদের সবাইকে অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত আনে, সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমার ভাই আব্দুল সত্তার লিবিয়া জেলের মধ্যে আছে, জাওয়াইয়া বীরগ্রাম। ওর অবস্থা খুবই খারাপ, দালালরা ওকে মারধর করে, এমনকি দালালরা টাকা পয়সা হুমকি দেয় আমাদের কাছে, বলে ওকে ছুটাতে হলে 10 লাখ টাকা দিতে হবে। কিন্তু আমাদের তো ওকে ছুটানোর মতো এত তৌফিক নাই, তাই আমরা দালালের সাথে এরকম কন্ট্যাক্ট করতে পারি না। দালালরা ওকে হুমকি দেয়, আর ওর জেলে প্রায় 1 বছর হয়ে গেছে। আমাদের বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলা, আর আমরা চাই যাতে সরকারের মাধ্যমে আমার ভাই বাড়িতে চলে আসে, এবং মাননীয় উপদেষ্টা ইউনূস স্যারের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যে উনি অতি দ্রুত যারা লিবিয়াতে কষ্টে আছে জেলের মধ্যে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য উনি কাজ করেন। আর শুধু আমার ভাই নয়, আরও অনেক আছে জেলের মধ্যে, সবাইকে যাতে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশে আইএমও একটা সংস্থা আছে, দূতাবাস আছে, আমরা শুনছি আইএমও সংস্থা ওদেশে লিবিয়ায় কাজ করে, বাংলাদেশ থেকে কোনো কাজ হয় না। আমরা লিবিয়ার এমবেসির সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ওরা বলছে যে আমাদের এখানে কোনো অ্যাক্সেস নাই, আমরা এখান থেকে জাওয়াইয়া বীরগ্রাম গেইমের জেল থেকে আমরা লোক আনতে পারবো না, এখানে আমরা যেতে পারি না। এই জেলটি হচ্ছে দালালদের আন্ডারে থাকে, ওরা মাফিয়া। ও লোক আমাদের ভাইদেরকে অনেক নির্যাতন করতেছে, মারধর করে এবং টাকা পয়সা চায়। আর তার এই কষ্টের কারণে আমার মা অনেক কষ্ট করেন, কান্নাকাটি করেন। মার কান্নাকাটি দেখে আমারও সহ্য হয় না। ভাই অনেক আশা করে গিয়েছিল লিবিয়াতে, যাতে সে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারে। আজ সে লিবিয়াতে অনেক কষ্টে আছে। আমাদের কষ্ট আর ওর কষ্ট দেখে আমাদের আর ভালো লাগতেছে না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো যাতে আমার ভাইকে অতি দ্রুত লিবিয়া থেকে দেশে ফিরত পাঠিয়ে দেন, আর দূতাবাস যাতে অত দ্রুত কাজ করে। আমি আসছি সিলেট মৌলভীবাজার থেকে, আমার বাড়ি হচ্ছে কামালপুর উত্তর বারন্তী। লিবিয়া ত্রিপুলি জাওয়াইয়া বীরগ্রাম এমন এক জেল, ওই জেল থেকে কোনো লোক ফিরে আনে না, কোনো আসতে পারে না। দীর্ঘ 1 বছরের অনেক অধিক হয়ে গেছে। অনেক বাংলাদেশি ওই জেলে মানবতার জীবনযাপন করতেছে, কিন্তু লিবিয়ার বিভিন্ন জেল থেকে, বিভিন্ন সেন্টার থেকে কিন্তু লোক আনে। দেখা যাচ্ছে কেউ 2 মাস পরেও আসে, 3 মাস পরেও আসে। কিন্তু এই লিবিয়ার বীরগ্রাম জেল জাওয়াইয়া আজকে দীর্ঘ অনেক বাংলাদেশি, আমার মনে 1 বছরের বেশি, যেমন আমার ছেলে আজ 1 বছর প্রায় 5 মাস 6 মাস হয়ে গেছে ওইখানে, কিন্তু খুব মানবতা জীবনযাপন করতেছে। এবং উনি বলতেছে ওইখানে আরও বহুত বাংলাদেশি আছে। আমরা আজকে প্রত্যেক কারগো ভাই, কারগো বোন, বিভিন্ন স্বজনেরা এখানে একত্রিত হয়েছি। আমাদের আকুল আবেদন, আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা আমাদের আকুল আবেদন, আমাদের এই বন্দী ছেলেদেরকে যেন অতি দ্রুত বাংলাদেশে মনে করে ফিরিয়ে আনে। আমরা ওনার কাছে এটাই আকুতি জানাই। যে প্রকারও কিন্তু এই জেল মাফিয়ার জেল, এই জেল থেকে ছড়াইতে আমাদের কাছে 12 লক্ষ টাকা, 14 লক্ষ টাকা এবং 20 লক্ষ টাকা পর্যন্ত দাবি করে, এবং তাদেরকে এখন ফিরে দিতেছে। যারা দীর্ঘ অনেক দিন হয়ে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে, তাদেরকে বলতেছে তোমাদেরকে কেন ছড়াই নেয় না, টাকা দিই তোমাদেরকে কেন ছড়াই নেয় না, তাহলে তোমাদের সমস্যা হইবে। এইভাবে তাদেরকে হুমকি দিতেছে।
তো আমি সবচেয়ে এইটাই বলতে চাই যে সরকার যত দ্রুত এই বীরগেনাম জেল জাভাইয়ার থেকে এদেরকে মুক্তি করে প্রত্যেকের মা বাবার ছেলে মা বাবার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।